হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। এর আগে শান্তিনিকেতনের পার্ট 1 একটা ব্লগ আমি আপলোড করেছিলাম, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। যদি দেখে না থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা পারলে দেখে নিও। তো সেদিন আমরা শান্তিনিকেতনে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো। সৃজনী শিল্পগ্রাম, আরও একটা হাটে গিয়েছিলাম, সব জায়গায় ঘোরাঘুরি করে আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে। আমরা ঘরে না গিয়ে প্রথমে গেলাম ওখানকার রেস্টুরেন্টে, কারণ বাচ্চাদের খিদে পেয়েছিল। আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ফিশের কিছু একটা আইটেম, ওরকম অনেক কিছুই অর্ডার করেছিলাম। সেগুলো আর আমার সেভাবে ভিডিও করা হয়নি। এবার তাড়াতাড়ি তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। তো এটা হচ্ছে আমার আর কৃষ্ণার রুম, মানে আমরা দুজন একটা ডিলাক্স রুম নিয়েছি, একসাথে থাকবো। তো এটা বলে রাখি যে এখানে ডিলাক্স রুমের চার্জ হচ্ছে 2800 টাকা, কিন্তু আমাদের মতে, তোমরা রুমটা দেখতেও পাচ্ছ, রুমটার সাইজ আর একটু বড় হওয়া উচিত ছিল এবং বেডের সাইজও আর একটু বড় হওয়া উচিত ছিল। এখানে যদি এরকম কোনো ফ্যামিলি আসে যারা হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা, তাদের কিন্তু শোয়ার একটু অসুবিধা হবে। আর যেভাবে বেডটার প্লেসমেন্ট, তাতে অন্য বেড ঢোকাতেও এখানে আমার মনে হয় একটু অসুবিধা হবে। তো আমাদের এই রুমের সাইজটা খুব একটা পছন্দ হয়নি। এমনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে সুন্দর, ব্যালকনি থেকে ভিউটা খুবই সুন্দর, কিন্তু রুমের সাইজ একটু ছোট। এই যে এখানে সন্ধ্যেবেলায় ভিউটা দেখতে ভীষণই সুন্দর লাগে, কিন্তু রুমের সাইজটা আরেকটু স্পেশাস হওয়া উচিত ছিল, বিশেষ করে বাচ্চাদের নিয়ে থাকার ক্ষেত্রে। আমি এর আগে দেখেছি এরকম চার্জের যে হোটেলগুলো হয়, তাদের রুমটা কিন্তু অনেকটাই বড় থাকে। তো এছাড়া এদের সার্ভিসও আমাদের অতটাও পছন্দ হয়নি। ওদের সকালবেলা ব্রেকফাস্টের কাউন্টার খোলেই 8টা থেকে, তার আগে অর্ডারও প্লেস করা যায় না। তো একটু আমার মনে হয়েছে দাম আন্দাজে, মানে হোটেলটা যতটা এক্সপেন্সিভ সেই আন্দাজে সার্ভিস অতটা ভালো নয়। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। এর সাথে একটা অন্য ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা পরের দিন করেছি। তো এটা হচ্ছে রিসর্টের বাইরে সুইমিং পুল এরিয়াটা, এই জায়গাটাও খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো এখানটায় আমাদের আশাই হয়নি সেভাবে, কারণ আমরা এসে এত ঘুরে বেরিয়েছি। তো জায়গাটা খুব সুন্দর, ইচ্ছে ছিল বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে নামবো, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে আমাদের আর সময়ই হয়নি যে এখানে এসে একটু এনজয় করব। তো তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম। পরদিন সকালে আমরা টোটোওয়ালাদের সাজেশনেই এসেছি, বেশ অনেকটা দূরে। তো এটা হচ্ছে রায়পুর রাজবাড়ি। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে রাজবাড়িটার একদমই ভাঙাচোরা অবস্থা, তো এটা এইভাবেই রেখে দিয়েছে। আর এটার মধ্যে বেশ একটা গা ছমছমে পুরোনো দিনের ব্যাপার রয়েছে, মানে রাত্রিবেলা তো আমার ধারণা এখানে আসতে ভালোই ভয় ভয় লাগে। আমি যদিও ভূত টুত বিশ্বাস করি না, কিন্তু জায়গাটার মধ্যে বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে, এটা মানতেই হবে। আর ভিতরটা একদমই অন্ধকার, মানে কিছু কিছু জায়গা আছে একদমই আলো ঢোকে না, আর ওখানে পায়রা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। তো মাঝে মাঝে ওখানটাতে বেশ ভালোই ভয় লেগে যাচ্ছে। তো যাই হোক, আমরা বাচ্চাদের নিয়ে এসেছিলাম, বাচ্চারা খুব এনজয় করেছে। মানে চিনির তো এটা মনে হয়েছে যে এখানে হ্যালোইন পার্টি হবে, এখান থেকে উইচ বেরোবে, এসব নানা কিছু যেগুলো ভিডিওতে দেখে, ওগুলো এরকম অনেক কিছু হবে বলে ওর মনে হচ্ছিল এখানে। ও বলছিল হন্টেড হাউস গেছি, হন্টেড হাউস গেছি, মানে ওর কাছে জায়গাটা খুব থ্রিলিং লেগেছে। বাচ্চারা খুব এনজয় করেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর এই জায়গাগুলোতে কিন্তু ছবি ভীষণ সুন্দর ওঠে। এখানে আমরা অনেক কটা ফটো ক্লিক করেছি, যেটা আমি এখানে অ্যাটাচ করতে ভুলে গেলাম, কিন্তু ছবিগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে। তো এই জায়গাটা আমাদের ঘুরতে খুব ভালো লেগেছে। এরপর আমরা গেছিলাম ফসিলস পার্কে, যেখানে অনেক ফসিলস রয়েছে, কিন্তু এখানে ভিডিও তোলা বারণ ছিল। তো এই জন্য আমি ছোট্ট একটা ক্লিপ জাস্ট অ্যাটাচ করে দিলাম, ভিডিও আমি এখানে করতে পারিনি। এরপর আমরা লাঞ্চ করতে এলাম রানী কুটিরে, এটাও টোটোওয়ালারাই সাজেস্ট করেছিল। তো এখানে এসে এই মেনিউটা তোমাদের আমি দেখাচ্ছি, কিন্তু এদের কাছে কিন্তু মেনিউর যা যা জিনিস সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না, মানে বলতে পারো যে অনেক জিনিসই ছিল না। যেমন ধরো রুই, কাতলা, ভেটকি, পমফ্রেট এরকম ছাড়া ম্যাক্সিমাম মাছই অ্যাভেলেবেল ছিল না। দেশি মুরগির মাংসও ছিল না, মাটন, চিকেন এগুলো ছিল, ডিম ছিল। কিন্তু এমনি রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, আর এখানে বেশিরভাগ জায়গায় খুব
খুব হ্যান্ড পেন্টেড অনেক কিছু ডেকর রয়েছে। আর তার সাথে এখানের খুব ফেমাস এই যে প্যাঁচা ডেকরটা এখানকার খুব ফেমাস। আমি আগেও দেখেছি, যে আমি আগে যখন শান্তিনিকেতনে এসেছিলাম অনেক ফার্নিচারে আমাদের যে রিসর্টটাতে ছিলাম তখন সেখানে এই প্যাঁচা ডেকরটা খুব দেখেছিলাম। তো এটা এখানকার খুবই ফেমাস একটা জিনিস, আর আমার দেখতে খুব ভালো লাগে। আর এই যে এখানে দেখছো হ্যান্ড পেন্ট করা রয়েছে, খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা দেখতে। কি করছে চিনি? কোথায় এসেছে চিনি? রেস্টুরেন্টে এসেছে। কি চাটনি পাঁপড় খাবে? চাটনি পাঁপড় খাবে। আচ্ছা, এখানেও আমরা প্রত্যেকে একটা করে ভেজ থালি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রয়েছে, ডাল, 2 রকম ভাজা, স্যালাড, তার সাথে 2 রকম তরকারি, আলু পোস্ত আর আলু বেগুন দিয়ে কিছু একটা তরকারি ছিল, চাটনি, পাঁপড়, পায়েস সবই ছিল। এর সাথে আমি ভেটকি পাতুরি নিয়েছিলাম। ভেটকি পাতুরির টেস্টটা আমার একটু অন্যরকম লেগেছে আমরা যেরকম খাই তার থেকে, তবে মাছের কোয়ালিটি খুব ভালো ছিল, খেতে ভালোই লেগেছে। আর এরপর আমরা এসেছি এই যে প্রকৃতি ভবনে, এটা হচ্ছে ন্যাচারাল আর্ট মিউজিয়াম, মানে নেচারের তৈরি কিছু জিনিস যেগুলো কোনো বিশেষ মূর্তি মানে গণেশ বা এরকম কিছুর শেপ নিয়েছে সেগুলো এখানে রয়েছে। তো উপরে আমি উঠিনি, নিচেই ছিলাম। উপরেও অনেক ভালো ভালো অনেক এরকম জিনিস রয়েছে। তো এরপর চলে এসেছি আমাদের মেন অ্যাট্রাকশন, মনে হয় মেয়েদের মেন অ্যাট্রাকশন, সোনাঝুরি হাটে। তো এখানে দেখা যাক কি কি আছে। এবার সোনাঝুরি হাটে আমার যেটা বিশেষ করে চোখ পড়লো সেটা হচ্ছে চুড়ির কালেকশন খুব ভালো, নানা টাইপের চুড়ি আছে। আমি আগেই একটা চুড়ির সেট কিনেছিলাম। এখানেও খুব সুন্দর লোভনীয় অনেক চুড়ি রয়েছে, তো আমার অনেক অলরেডি হয়ে গেছে বলে আর নিইনি। তবে এখানকার অক্সিডাইজডের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু সুতোর কাজ করা যে চুড়িগুলো রয়েছে সেগুলো খুবই ভালো। আর সব জিনিসের দামই রিজনেবল, বার্গেন তো করাই যায়, কিন্তু এমনি ওরা যেটা চায় সেটাও আমার একদমই বেশি বলে মনে হয়নি। তো অনেক সুন্দর সুন্দর স্টোরি ছিল। এই যে দোকানটা, এটাতে তো খুব ভালো ভালো লেদার ব্যাগ ছিল। এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ, দেবনীতার জন্য কিছু জিনিস কেনার ছিল। তো এখানে এই যে গ্রিন কালার আর ইয়েলো কালারের যে দুটো লেদার ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম ভালোই, 1400 সামথিং করে চাইছিল। তো এদের কালেকশন কিন্তু খুব ভালো, জুয়েলারি বক্স আছে খুব সুন্দর সুন্দর। এই দোকানটাও খুব ভালো লেগেছে। এবার মোটের উপর অনেক কালেকশনই আমার খুব ভালো লেগেছে। আমি শাড়ি সেরকম পরি না, কিন্তু এদের শাড়ির কালেকশনও খুব ভালো থাকে এবং বেশ কম দামের মধ্যে খুব ভালো ভালো কাঁথা স্টিচ পাওয়া যায়, যেরকম আরজুমা কিনেছে। তো বেশ ভালো লেগেছে। এমনিও এদের অ্যাম্বিয়েন্স আমার এত ভালো লাগে, ঘুরতে এখানে ভীষণ ভালো লাগে। এখানে 200 টাকা করে এইসব প্রিন্টেড স্কার্টগুলো ছিল, যেখান থেকে আমি একটা নিলাম এই টুকটাক আশেপাশে বাজার দোকানে পরার জন্য। বেশ ভালো কোয়ালিটি, অনেকটা ঘের। এটা দেখে নাও। এই দোকানটার র্যাপ অ্যারাউন্ডের কালেকশন এত ভালো ছিল যে আমাদের গ্রুপের সবাই এটা থেকে কিছু না কিছু কিনেছি। র্যাপ অ্যারাউন্ডগুলো কত করে? এই যে এখানে ও এটা পুরো সেট। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সেট। কি কি শপিং হলো এসব তোমাদের সাথে কোনো আরেক দিন শেয়ার করব বাড়ি আসার পর। এখন আপাতত আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছে। তো আমরা ফিরেছিলাম রামপুরহাট এক্সপ্রেসে, কিন্তু সেদিন আমাদের ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছানোর পর দেখলাম অনেকটা লেটে আসবে। তো বাচ্চারা স্বাভাবিকভাবেই খুব অস্থির হয়ে গেছিলো, সারাদিন ঘুরেছে তারপর ট্রেন আসছে না। তো এই জন্য ট্রেনের আর কোনো ভিডিও করা হয়নি আমার সেভাবে। তো আজকের ভিডিওটা তাই এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।